ইউরোপা লিগেরও কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যাচ্ছে আজ রাত থেকেই। সেখানে 4টা ম্যাচ রয়েছে এবং যে ম্যাচগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড লিওর ম্যাচ রয়েছে রাত 1টায়, একই সময় টটেনহ্যাম ফ্র্যাঙ্কফুর্ট ম্যাচ, রেঞ্জার্স মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের এবং গ্লিম্ট তারা মুখোমুখি হবে লাৎসিওর। আর গ্লিম্ট লাৎসিও একটা করে যদি আসলে শুরু করি, গ্লিম্ট তো এই সিজনের ইউরোপা লিগে সবচেয়ে বেশি গোল দিয়েছে তারা, এত গোল আসলে কোনো দল দিতে পারেনি। লাৎসিওর এগেনস্টে কি একটু মানে তারা ফেভারিট থাকবে কিনা, নিজেদের ঘরের মাঠে ম্যাচ এবং সবকিছু যদি আপনি হিসেব করেন নিজেদের ঘরের মাঠে তারা মানে 6 ম্যাচের 5টাই আসলে তারা জিতেছে। লাৎসিও ইজ আ ভেরি আনপ্রেডিক্টেবল টিম, কারণ হচ্ছে লাৎসিওর একটা খুব ভালো সময় যাচ্ছিল সেরিয়াতে, মার্কো বারোনি এসে দলটাকে রিজুভিনেট করতে পেরেছেন, মাঝখানে একটু তাল কেটে গিয়েছিল, বাট দে সিম টু বি ব্যাক অন দ্য ট্র্যাক। কিন্তু ইউরোপা লিগের হিসাবটা আলাদা। বোদো গ্লিম্ট সবসময় সেরিয়ার ক্লাবদের, যদি আপনি রোমার কথা চিন্তা করেন, জোজে মরিনো রোমাকে দুঃস্বপ্ন উপহার দিয়ে এসছে এর আগে ইউরোপা লিগে বোদো গ্লিম্ট 6-1 গোলে হারিয়েছিল। সেই বোদো গ্লিম্ট এখন খেলছে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে গিয়েছে, এটা তাদের বেশ বড় একটা অ্যাচিভমেন্ট। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। লাৎসিওর সঙ্গে ম্যাচটা আমার মনে হয় বোদো গ্লিম্টের ঘরের মাঠে হওয়াটা বোদো গ্লিম্টের জন্য বড় অ্যাডভান্টেজ। এমনও হতে পারে যে ম্যাচটা হয়তো লাৎসিও ড্রর জন্য খেলবে, কিন্তু হতে পারে বোদো গ্লিম্ট মানে জিতেও যেতে পারে, সেটা বলা যাবে না। তাদের পারফরমেন্স বেশ ভালো, তাদের কোচ যথেষ্ট অ্যাস্টিউট, ডিফেন্সিভলি অ্যাটাক এবং ট্রানজিশন মিলিয়ে ভালোভাবে খেলার চেষ্টা করেন। সো সেই দিক থেকে যদিও আবার লাৎসিওর জন্য অ্যাডভান্টেজ হচ্ছে তারা আতালান্তাকে হারিয়ে এসেছে লাস্ট দিনে ইজাকসনের গোলে, সো ওটাও আসলে লাৎসিওর মাথায় রয়েছে। সব মিলে এই ম্যাচটা প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট। আমি ভাবছি ড্রর দিকে হতে পারে, তবে যে ম্যাচটা আসলে বেশি উত্তাপ ছড়াচ্ছে, কিছুটা চ্যাম্পিয়ন্স লিগের সব শিরোনামের উপরে উঠে এসে উত্তাপ ছড়াচ্ছে হচ্ছে লিও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ, কারণ হচ্ছে আপনার নেমানিয়া ম্যাটেচ এবং আন্দ্রে ওনানার মাঝখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাটল অফ ওয়ার্ডস, এবং সেখানে আসলে আন্দ্রে ওনানাকে বলেছেন ওয়ার্স্ট গোলকিপার ম্যানচেস্টার ইউনাইটেডের হিস্ট্রির, সেটা বলেছেন মাতি, যিনি একটা সময় খেলতেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আসলে ঘটনা শুরুটা যেটা হয়েছিল, ওনানা বলেছিলেন যে এই ম্যাচে লিওর এগেইনস্টে ম্যাচটায় ম্যানচেস্টার ইউনাইটেড ফেভারিট, সেই কথাটাই আসলে মাতি চেতেছেন একটু বেশি, এবং সেটা নিয়ে প্রেস কনফারেন্সেও আমরা দেখলাম। আবার ওনারাও বলছেন যে তিনি ডিসরেসপেক্ট করেন নাই লিওকে। এই জায়গায় আমার মনে একটা আসলে বেশ ভালো একটা ব্যাটেল হবে, এই কথার লড়াইটা মনে হয় আপনার হচ্ছে মাঠ পর্যন্তও যাবে। দেখা যাবে নেমানিয়া ম্যাটেজ যদি ম্যাচটা খেলেন, তবে যে কোনো চ্যালেঞ্জ যদি যিনি উইন করেন, তখন এমনিতেই লিওর ঘরের মাঠে ম্যাচ, ফ্রান্সের এনভায়রনমেন্ট কীরকম হয় প্যারিসের মাঠে তো আমরা দেখেছি। সো মানে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ এবং ওনারা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ তার পেছনের যারা স্পেকটেটর থাকবেন তারা, এবং প্রত্যেকবার কোনো বল যদি পজিশন তারা পায়ে আসে, তিনি যদি সেভ করেন, ঠিক এমি মার্টিনেজ যে রিসেপশনটা পেয়েছেন, আন্দ্রে ওনানা সিমিলারলি আজকে রাতে সেম রিসেপশনটা পাবেন। এখন কথা হচ্ছে আন্দ্রে ওনানার দাবিটা, যেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ইজ বেটার টিম, সেটা কাগজে কলমে প্রমাণ করা যাবে না, কারণ লিওর লিগ পারফরমেন্স, লিওর লিগ স্ট্যান্ডিং ইজ ওয়ে বেটার দেন ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রিমিয়ার লিগ এরার সবচেয়ে জঘন্য 14 নম্বর স্থানে আছে তারা যাচ্ছে, 14 নম্বর স্থানে থেকে। সো এই দাবি করাটা ঠিক আছে, আপনি প্রেস কনফারেন্সে অনেক দাবি করতে পারেন, সেই দাবির মানে কাউন্টারটা যদি আবার এরকম চলে আসে যে নেমানিয়া মাতিজ যিনি একসময় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছে, তিনি বলছেন যে ডাভিড দেহা বা পিটার স্মাইকেল কিংবা ভ্যান্ডার সার যদি এই কথা বলতেন তাহলে তিনি মেনে নিতেন, কিন্তু ওনানার মতো ওয়ার্স্ট গোলকিপার এটা বলে তিনি মানবেন না। সো এখানে ব্যাটলটা মূলত আসলে ওনানার যুক্তিটাকে সাপ্লিমেন্ট করার জন্য ব্রুনো ফার্নান্দেজকে আবারও আজকে কিছু করে দেখাতে হবে, নয়তো আসলে আমি দেখি না, মানে এই ম্যাচ হয়তো ড্র হতে পারে। তবে সর্বোচ্চ একটা জিনিস কি, ম্যানচেস্টার ইউনাইটেড আপনার লিগে যেমনই খেলুক, আমার মনে হচ্ছে ইউরোপা লিগে কিন্তু তারা আসলে যথেষ্ট সলিড একটা পারফরমেন্স দেখিয়েছে। এই যে ইউরোপা লিগের ধরেন যত দলগুলো খেলছে এর মধ্যে হচ্ছে গিয়ে হাইয়েস্ট বল পজিশন হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে গিয়ে আরও একটা জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যালেঞ্জ, সেই জিনিসটা হচ্ছে গিয়ে লিওর কোচকে এখন ফনসেকা আসার পর লিও কিন্তু বদলে গেছে। 11টা ম্যাচ তারা খেলেছে, যেখানে 8টা ম্যাচ হচ্ছে গিয়ে ফনসেকার আন্ডারে হচ্ছে গিয়ে লিও জিতে নিয়েছে। এই জিনিসটাকে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড বা আমরিম একটু চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন যে ফনসেকা আসার পর লিওর যে খেলার স্টাইলটা বিল্ড আপ করছে। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের আমরিমের অধীনে এই মৌসুমে টানা ম্যাচ জয়ের কোনো রেকর্ড নাই, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় ডেফিসিট, এবং সিটির সঙ্গে গোল শূন্য ড্র করে আসাটা আপনি একদিক থেকে সাফল্য বলতেই পারেন, যে সিটির লিগ পজিশন ইউনাইটেডের লিগ পজিশন মিলে সিটি এই মৌসুমে ইউনাইটেডের কাছে জিততে পারে নাই বা আমরিমের সঙ্গে জিততে পারে নাই, সেটা একটা পজিটিভ প্লাস পয়েন্ট। কিন্তু ইউরোপা লিগের মতো ম্যাচে আপনি এই ম্যাচটা যদি এখানে ফ্রান্সের মাঠে কিল না করতে পারেন, আপনার কোনো ভরসা নাই যে আপনি ওল্ড ট্রাফোর্ডে যেও কিল করতে পারবেন, কারণ ওল্ড ট্রাফোর্ডে এমনিতেই অবস্থা খারাপ ম্যানচেস্টার ইউনাইটেড সব দিক দিয়ে অবস্থা খারাপ। সো
আরেকটা দলের অবস্থা খারাপ বলে রাখা ভালো, টটনহামের হচ্ছে অবস্থা, টটেনহাম। লিগের অবস্থা খারাপ, কিন্তু ইউরোপা লিগের অবস্থা ভালো। সো দেখা যাক ফ্রাঙ্কফুর্টের সাথে ম্যাচটা কি হয়। এবং এই জায়গায় তো হচ্ছে কি আপনার ওই পোস্টেগ্লু তিনি জানেন যে মানে কোনো অলৌকিক কিছু না হলে আসলে তাকে এই সিজন শেষে তার চাকরিটা টটেনহামের হয়ে শেষ হয়ে যাচ্ছে। একটা মাত্র কম্পিটিশনেই তিনি আসলে তার দলকে টিকিয়ে রাখতে পেরেছেন বা সিলভার ওয়্যারের দিকে, সেটা হচ্ছে গিয়ে এই যে এবারের ইউরোপা লিগ। তবে আমার মনে হয় ফ্র্যাঙ্কফুর্ট ভেরি টাইট অপোনেন্ট হবে। মারিও গোটসে হচ্ছে গিয়ে এই দলটায় খেলেন, তার গোলও রয়েছে এবারের ইউরোপা লিগে। এবং এই জায়গাটায় মনে হয় টটেনহাম যদিও নিজেদের ঘরের মাঠে খেলা একটু হলেও আসলে চিন্তার কারণ হতে টটনহাম পারে। এখন যথেষ্ট ব্যাকফুটে আছে সবকিছু মিলে, মানে ইনজুরি তো পুরো সিজনেই তাদেরকে ভুগিয়েছে। এক্স্যাক্টলি। তবে আমি চোখ রাখতে চাইবো রেঞ্জার্স বিলবাওর ম্যাচে। রেঞ্জার্স বিলবাওর ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হবে বিলবাওর কারণে। রেঞ্জার্স তারা নতুন কোচের অধীনে একটু টার্ন অ্যারাউন্ড করে ফেলেছে। লাস্ট তো সেল্টিককেও তারা হারিয়ে দিল, লাস্ট যে ডার্বিটা হলো ফার্ম হাউস ডার্বি। সো সেই অনুযায়ী এবং ফেনারবাশেকে হারিয়েছে মরিনিওর। সো সব মিলে রেঞ্জার্স বিলবাওর ম্যাচটাও ইন্টারেস্টিং হবে। আই থিঙ্ক প্রথম মানে ইউরোপা লিগ এখন আসলে আপনি যারা দেখছেন না তারাও দেখা শুরু করতে পারেন, কারণ শেষ দিকে চলে এসেছে। এবং মানে বিলবাওয়ের জন্য স্পেশালটা কেন, তাদের ঘরের মাঠে সান ম্যামেসেই হচ্ছে কি এবারে ইউরোপা লিগের ফাইনাল। সুতরাং হচ্ছে কি আপনি তো চাইবেনই নিজেদের ঘরের মাঠে হচ্ছে কি সেই ফাইনালটায় খেলতে। এবং বিলবাও যেভাবে রোমাকে হারিয়েছে লাস্ট রাউন্ডে, হারিয়ে যেভাবে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে, নিকো উইলিয়ামস দুর্দান্ত খেলেছিলেন। আমার মনে হয় এর্নেস্টো ভালভার্দের দল মানে ডিজার্ভ করেন অন্তত সেমিফাইনালে যাওয়াটা। এক্স্যাক্টলি অবশ্যই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.